ছোদা ভাই, আজকের পাস্তাটা যা হচ্ছে না, একদম ইডলি ফেল। ইডলি ফেল? আচ্ছা, বাহ, খুব ভালো। তো এটা কি পাস্তা? হোয়াইট সস পাস্তা না রেড সস পাস্তা, কি হবে? হ্যাঁ এটা এই অঙ্কিতা, এটা কি রেড সস হোয়াইট সস কি পাস্তা বলছে? এটা তো এটা হচ্ছে মিক্স সস। ওই তো হোয়াইট রেড ওই পিঙ্ক সস পাস্তা। কি শুরু করেছিস? শট বড় বড় এটাকে আটকাও। কিছু জানে না, এক্সাইটমেন্টে পাগল হয়ে গেছে এটা না। এই থামো। আরে এতটা লাগবে ছোট ভাই, এতটা লাগবে। বৌমনি শোনো না, বলছি এই এতটা স্ট্র্যাটেজি হলে চলবে? ভাঙবি না ভগবান, এরা কারা? রাখ কেন দাও তো? ঠিক আছে কেন আরে থামো। কি আরে না কিছু করতে হবে না, রাখো না ঠিক না। তোরা সর আমি করছি, তুমি সরো। আমি ওটা ভাই, তুমি না একদম চালাবি না। আর আমরা না পাস্তা বানাতে জানি। এই দেখ, তুই নো দে। তোরা কি জানিস? শোন না, এই রাখ। আরে দাঁড়া আর পেখমকে পাস্তা করতে বলছিস? ও জানা না কিছু, এক্ষুনি বলবে জলে পাস্তা না পাস্তায় জল। এক্ষুনি বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলছিস। আমি আমাকে কাটছিলাম। এটা সাইডে এখানে। এই তোরা আমাকে না জানি কি করছিস বলতো? হ্যাঁ, কি করছিস এখানে? পাস্তা। হ্যাঁ, পাস্তা। আসলে জানিস তো, দিদি ভাইয়ের পাস্তা ফেভারিট, তাই ওর মুডটা ঠিক করার জন্য এইসব অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। সত্যি রে, স্ত্রীর মনের মধ্যে যে কি চলছে কিছুই বুঝতে পারছি না। এত বড় একটা শখ পেল, তারপরও একটু কাঁদতে দেখলাম না ওকে। না কাঁদলেও দিদিভাইকে যা হোক করে হাসাতেই হবে। তাই তো, পাস্তাই রাস্তা। বাবা, সবার খুব আনন্দ হয়েছে দেখছি। এসে গেছে? হ্যাঁ, নাক গলাতে চলে এসেছে তুমি। বেশ করেছি। তোমরা সবাই মিলে ছাদে জটলা পাখি কি করছো সেটা আমার জানাটা দরকার। এই মেজো বৌদি, এখানে কিন্তু তোমার নো এন্ট্রি তো। মানে কিসের নো এন্ট্রি? ছাদটা কি তোমাদের একার নাকি? হ্যাঁ, তাছাড়া কি এমন রাজকার্য হচ্ছে যেটা আমাকে জানানো যাবে না? পড়তি ভাই, তুমিও ওদের দলে ভিড়ে গেছো দেখছি। বড় মাকে বলবো? মেজো বৌদি, তুমি এরকম রিয়াকশন দেবে আমরা তো সবাই জানতাম, আর তাই জন্যই তো তোমাকে বলা যাবে না। দাদা ভাই, তোর মুখে একটু সামনে না প্লিজ। শোনো না, বলছি যে তোমার সাথে না আমার খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে। চলো আমরা একটু একান্তের সময় কাটাই। চলো। ছাড়ো, তোমার বউকে এভাবে অপমান করে যাচ্ছে, এখান থেকে বের করে দিচ্ছে, আর তুমি চুপ করে দাঁড়িয়ে আছো, কিছু বলতে পারছো না? বলবো। এই কি শুরু করেছিস কি তোরা? হ্যাঁ, কেন ওকে এরকম ভাবে ইনসাল্ট করছিস? ও তো কিছু বলতে চায়, তো তোরা না পারিস? আমি শুনবো ওর কথা, তোমার সব কথা আমি শুনবো। দেখো, আমি বকে দিয়েছি ওদেরকে। তোমার কি দরকার বলো তো ওদের সাথে কথা বলার? ওরা যা ইচ্ছে তাই করুক, করতে দাও ওদের। তুমি এই তুমি বলছি যে ভীষণ রোদ উঠেছে, বুঝলে তো? তোমার তো আবার নানান রকমের অ্যালার্জি, কখন কি অ্যালার্জি বেরিয়ে যাবে, বিপদ হয়ে যাবে। চলো। না দাঁড়াবো তো, অনেক কথা আছে তোমার সাথে। চল বাবা, থ্যাংক গড। এই তোরা তাড়াতাড়ি হাত চালা তো। বেলাটা আবার করে দিলি তো তোরা। আমাদের দিক থেকেও পেখমের প্রতি অনেক অন্যায় হয়েছে। একটা খারাপ লোককে সাপোর্ট করতে গিয়ে বাড়ির বৌমাকে যেভাবে আমরা অপমান করে ফেলেছি। পেখমকে নিয়ে এত আলোচনা করার কি আছে আমি তো এটাই বুঝতে পারছি না। তোমরা সবাই এমন করছো যেন পেখম একটা মহান কাজ করে ফেলেছে। আলটিমেটলি কিন্তু ও বড়দি ভাইয়ের ক্ষতিই করেছে। কি বড়মা,
রনিতা, আবার শুরু করলে তুমি? বুদ্ধি যখন নেই তখন মুখটাকে একটু বন্ধ রাখো। পেখম যেটা করেছে সেটাকে ক্ষতি বলে না, উপকার বলে। এই যে খুকুমণি, শোনো, তোমার বড় মা তো তোমার মতন হতবুদ্ধি নন। উনি জানেন কখন চুপ করে থেকে নিজের ভুলটাকে শুধরে নিতে হয়। তুমি এবার একটু মুখটা বন্ধ রাখো, কারণ মুখ বন্ধ রেখে অন্যের কথা শুনলে না মগজটা খোলে। শেখো, কিছু শেখো। দেখো, একটা মেয়ে আরেকটা মেয়েকে বাঁচিয়েছে, বুঝেছো? আসল ঘটনা হচ্ছে তাই। সেটা যদি তোমার মাথায় এখনো না ঢোকে তাহলে আর কি বুঝলে? সবার তো মুখ বন্ধ করে রেখেছে বধুয়া। বলেছিলাম না আমার মানুষ চিনতে ভুল হয় না। বধুয়াকে তোমরা অনেকেই চিনলে না, কিন্তু আমি চিনতে ভুল করিনি। ঠিক আছে বাবা, আমার ঘাট হয়েছে। আচ্ছা, এবার তোমার বধুয়ার কাছে আমি ক্ষমা চেয়ে নিই তাহলে। আস্তে আস্তে বৌপতি দেখে চলো। এই তোরা দল বেঁধে কোথায় চললি? কি করছিস? আর জেঠুমনি, আমরা সবাই মিলে বর্দি ভাইয়ের জন্য স্প্যাগেটি পাস্তা বানিয়েছি, ওর ফেভারিট। একদম। আর এই মাস্টার প্ল্যানটা কিন্তু করেছে আমাদের ছোটদা ভাই আর বৌমনি। দারুণ না? অতি উত্তম প্ল্যান। কিন্তু একটা জিনিস বুঝলাম না, মানে পাস্তা বানানোর এই নতুন রাস্তাটা কেন? ছাদে গিয়ে পাস্তা বানালে ধুলো টুলো পরে একটু বেশি টেস্ট হবে কি? কেন আমাদের রান্নাঘরটা কি দোষ করলো? আসলে আমি তো রান্নাঘরে ঢুকতে পারবো না পিসিমণি, তাই আমরা সবাই স্যাম, রঙ্গন, হ্যাঁ, আরে কোথায় গেলি রে? আরে আস্তে 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 আস্তে। কাকুমণি, কি করছো তুমি? আরে মাসকাবাড়ি বাজার তো তোমার সাথে আমি আনতে চাই, তুমি আনতে গেলে কেন? সব আমাকে কষ্ট হচ্ছে তো। সত্যি রে, আমারই ভুল হয়েছে। তুই তুই ঠিকই বলেছিস, আমার তোকে বলা উচিত ছিল। পরের মাসে আমি তোকে সঙ্গে করে নিয়ে যাব, কেমন? চল চল চল, রেখে আছি। চল। দাদু, এইদিকে একদম ফিল্ডিং দিতে আসবে না বলে দিচ্ছি। না না, তা না তা না, তবে গন্ধটা কিন্তু ভালোই বেরিয়েছে বুঝলি, আর তর সইছে না। আর একটু শুয়ে নাও দাদু, তারপর আমি সবাইকে সার্ভ করে দেবো। তার আগে দিদিভাইকে ডেকে নিয়ে আসি। পেখম, হ্যাঁ নিশ্চয়ই ডাকবে দিদিভাইকে, কিন্তু তার আগে একটু বোঝাপড়া করে নিতে হবে। যে বোঝাপড়া? কি কি বোঝাপড়া পিসিমণি? বোঝাপড়া মানে খুব সিম্পল বোঝাপড়া। এই যে তোমার আর আবিরের একটা ভিন্ন হেসেলের প্রজেক্ট, সেটা বন্ধ করতে হবে। মানে এটা কেন? সবাই তো সব কিছু জেনে গেছে, সবাই বুঝে গেছে কি জন্য কি হয়েছিল। তাহলে এখন এই আলাদা থাকা, আলাদা খাওয়া, এটা একদম ভাল লাগছে না। মানে একটা পরিবারের মধ্যে এগুলো বন্ধ করো। কিন্তু পিসিমণি, মা বারণ করেছিল আমাদেরকে এই সংসারে একসাথে থাকতে, এক হাঁড়িতে রান্না করতে, একসাথে খাওয়া দাওয়া করতে। আর যতক্ষণ মা নিজে মুখে বলছে না, ততক্ষণ আমার মনে হয় আমাদের একসাথে খাওয়াটা ঠিক হবে না। তোর মা আর তোদেরকে বারণ করবে না, কি তাই তো সোনালি? দিভাই, কিছু বলো না গো। তুমি এরকম চুপ করে থেকো না প্লিজ, বলো কিছু। মায়ের মন সব বোঝে। তুই আমার পেটের সন্তান হবে, তোর মান অভিমান আমি বুঝবো না? আমি জানি তুই কি বলাতে চাস আমায় দিয়ে। এত বাড়তি কথার তো কিছু হয়নি। এবার থেকে এই বাড়িতে এক হাঁড়িতেই রান্না হবে, চিরকাল যা হয়ে এসেছে। लाया
प्यार क्या कहना। আমার কথা যার কাছে শেষ কথা ছিল সে আজকে আমায় ঘেন্না করতে আরম্ভ করেছে তোমাদের জন্য। এর ফল তোমায় ভুগতে হবে বেগম।